हिंदी में एक कहावत है, मोहब्बत और जंग में सब कुछ जायज है, যেটা ইংরেজিতে বলা হয় এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। অর্থাৎ ভালোবাসা সবকিছু এবং যুদ্ধে এটা জায়েজ, যে কোনো কৌশল, এটা নীতিগত হোক অনৈতিকভাবে হোক, যুদ্ধে জয় করাটা এবং ভালোবাসা জয় করাটা হচ্ছে মূল কথা। এবং এই একটি ছবি সামাজিক মাধ্যমে যখন পদ্মমানিক পোস্ট করলেন, সেই ছবি থেকে রাজ্যে রাজনীতি আলোচনা হচ্ছে, এটাও কি সম্ভব? প্রদত্ত এজেন্ট দালালি एजेंट, तो दलाली एजेंट के पूर्व लेके अभी दलाली की तो सपोर्ट कर ना क्या? अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सारे लग करके आया, किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रदत्त बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप शिकार बिछा लिया। ईमानदारी से आया है क्या? এটাও কি হয়? 26 এপ্রিল যখন লোকসভা নির্বাচন হয়েছিল, যখন পদ্মমানিকের বোন কৃতি সিং দেববর্মাকে যখন প্রার্থী করা হলো, তখন থেকে কিন্তু রেগ লাল হয়ে গিয়েছিলেন পাতাল কন্যা। তিনি বলছিলেন যে পদ্মমানিক বাহাদুর দিল্লিতে গিয়ে সারেন্ডার করে, অর্থাৎ অমিত শাহর নিকট রাজনৈতিকভাবে সারেন্ডার করে তিনি দলে ঢুকেছেন এবং ঢুকে দাদাগিরি করছেন। সেই পদ্মমানিকের দাদাগিরিকে তখন তিনি মেনে নেননি, কারণ পাতাল কন্যা রাজনীতিতে বিজেপিতে আগে এসেছিলেন। কিন্তু প্রদ্যু 23-এর পরবর্তীতে গিয়ে সেখানে দাদাগিরি শুরু করেছে বলে মনে করছিলেন, কারণ 23-এর পরবর্তীতে তারা বিরোধী দলে ছিলেন, বিরোধী দলের তকমা তারা পেয়েছিলেন, পরে তারা দলে ঢুকে গেলেন। এটা পাতাল কন্যা কিন্তু হজম হয়নি, তখন থেকে শুরু হয়ে গেছিল। তিনি বলেছেন পদ্মমানিক হচ্ছে গ্রেট ঠকাই, গ্রেট জুমলা। বাকি শব্দগুলো আমরা উচ্চারণ করলাম না, চলুন ওনার মুখ থেকে শুনে নিই পাতাল কন্যা সেদিন কি বলেছিলেন, এবং এ থেকে আপনারা কি বুঝতে পারছেন রাজনীতি সম্পর্কে, যে কোনো কিছু অসম্ভব না, শত্রুর শত্রু বন্ধু নিজের। এই পলিসি অ্যাপ্লাই করে তিনি আগামী দিনে কি মাথার দিকে ঝুঁকতে পারেন পাতাল কন্যা? এই সুযোগ কি রয়েছে? ওনার হাজবেন্ডকে নিয়ে যখন একটি ওনার বাড়িতে গেলেন, পদ্মমানিকের ছবি দিলেন, তখন অনেকে বলতে শুরু করেছেন এটাও কি সম্ভব না, এটা শুধুমাত্র একটা সৌজন্য সাক্ষাৎ, আর বাকিগুলি সবটাই রাজনীতির অন্দরে যে গালিগালাজ, যেভাবে আক্রমণ প্রতি আক্রমণ, এগুলো সবগুলি রাজনীতির জন্য, এগুলি ব্যক্তিগত জীবনে এগুলির কোনো প্রভাব নেই। অর্থাৎ সাধারণ মানুষ রাজনীতি নিয়ে এগুলি বক্তব্য দেখে তাদের মধ্যে লাগালাগি, মারামারি, দাপাদাপি করলেও, মারকাট করলেও তাদের মধ্যে কিন্তু এর কোনো প্রভাব কিন্তু আমরা কোনোভাবে লক্ষ্য করতে পারছি না। কারণ সুদীপ রায় বর্মন, রতনলাল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আমরা বিভিন্ন সময় দেখেছি তাদের যে দহরম মহরম, কিন্তু রাজনীতিতে তারা একজন একজনকে ছেড়ে কথা বলছেন না। অথবা সেই বিষয়টি সাধারণ মানুষ কতটুকু বুঝতে পারছে, এটা হচ্ছে কথা। এবং পাতাল কন্যা তিনি কি বলেছেন চলুন শুনি। আমার বিজেপি তাকে ভালো করার জন্য দিচ্ছি, যদি ভালো করার নাম নিয়ে এন্ট্রি নিয়ে যদি ধ্বংস করতে আয়ে তাহলে নো এন্ট্রি। প্রদত্ত এজেন্ট দালালি एजेंट, तो दलाली एजेंट के पूर्व लेके अभी दलाली की तो सपोर्ट कर ना क्या? अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया, और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा गई है, किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रदत्त बीजेपी फ्लैग पकड़ा, अमित शाह जी के पास वो सरेंडर करके आया, और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा गई है, किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रदत्त बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप शिकार बिछा लिया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो, ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो, लेकिन उन्होंने तो ऐसा करके नहीं आया। ईमानदारी कौन है? तो वो आने के बाद अभी वाइस प्रेसिडेंट को अटैक कर रही है, तो मेरा जिम्मेदारी बनती हो, मैं वाइस प्रेसिडेंट, मेरा बीजेपी को सेफगार्ड करना। ऐसा घोटाला बास तो मैं बीजेपी रहने था, इसको सपोर्ट करना, इसको खुलासा करना मेरे। तो যদি প্রকাশ্যে সবাই এরকম করতে পারে তাহলে অপ্রকাশ্যে কি করছে সেটা তো পরিষ্কার। যে ক্যান্ডিডেট এখন পূর্ব ত্রিপুরায় লড়াই করছেন, আপনি কি মনে করেন যে প্রদত্ত এজেন্ট দালালি एजेंट, तो दलाली एजेंट के पूर्व लेके আমি দালালি কি তো সাপোর্ট করব না? আমি বিজেপি কে রক্ষা করার জন্য বিজেপি মোদি মুখ কেউ যদি নিয়ে আসে, ওনাকে আমি মোদি বাপ